নমস্কার বন্ধুরা, লাবণী কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আবারও ফিরে এলাম নতুন একটি রেসিপি নিয়ে, বেঙ্গলি স্টাইলের ডিম ভুনা। এই ডিম ভুনাটা হোটেল বা রেস্টুরেন্টের স্বাদের মতো হয়ে থাকে। আপনারা এটা বাসায় খুব সহজেই তৈরি করে নিতে পারবেন ঘরোয়া পদ্ধতিতে। আর এর স্বাদটা এত সুন্দর হয় যে একবার খেলে জিভে জল চলে আসার মতো একটি রেসিপি। আর এটি কিন্তু একটি কমন রেসিপি, এটা কম বেশি সবাই পারেন। তো আমি কিভাবে রান্না করলাম সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। আর আপনাদের কাছে ছোট একটি অনুরোধ রইল, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো আমি এখানে 4টি ডিম নিয়েছি, ডিমগুলো সেদ্ধ করে নেব। জলটা ফুটে উঠলে আমি এখানে 1 চামচের মতো লবণ দিয়ে দেব, তারপরে ডিমগুলো দিয়ে দেব, তাহলে ডিমগুলো ভালোভাবে খোলা ছাড়িয়ে আসবে। আমি একটা ঢাকনা দিয়ে 20 মিনিটের মতো জাল করে নেব। এই পর্যায়ে ডিমের কোরমাতে যে যে মশলাগুলো লাগবে সেগুলো আমি দেখিয়ে দেব। এখানে আমি 1 টেবিল চামচের মতো মরিচ, 1 টেবিল চামচের মতো জিরে, 6টা শুকনো লঙ্কা, 1 টেবিল চামচের মতো ধনে নিয়েছি। এগুলো আমি শিলপাটায় খুব ভালোভাবে পেস্ট করে বেটে নেব। তো দেখেন এই পর্যায়ে আমার ডিমগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আমি নামিয়ে খোলা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। ডিমগুলো আমি এইভাবে মাঝখান দিকে কেটে কেটে নেব, আপনারা আস্তেও রাখতে পারেন। এইভাবে ডিমগুলো কেটে নিয়ে রান্না করলে 4টে ডিম দিয়ে আপনারা 8 জন খেতে পারবেন খুব ভালোভাবে। তো দেখেন ডিমগুলো আমার কাটা হয়ে গেছে। এবার উনুনে আঁচ জ্বালিয়ে কড়াই বসিয়ে দেব। এখানে আমি সরিষার তেল দিয়ে রান্না করব, আপনারা সাদা তেল দিয়েও রান্না করতে পারেন। তেলটা আমি খুব ভালোভাবে গরম করে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এখানে আমি 1 চিমটি লবণ, 1 চিমটি হলুদ দিয়ে দেব। দিয়ে তেলটা খুব ভালোভাবে আমি চারিপাশে নাড়িয়ে মাখিয়ে নেব। এই পর্যায়ে আমি ডিমগুলো ভেজে নেব। আমি ডিমের গায়ে আলাদা করে কোনো লবণ হলুদ দেব না। ডিমটা ভাজার সময় কিন্তু উনুনের আঁচটা একেবারে লো করে রাখতে হবে, না হলে ডিম ফেটে কিন্তু চোখে মুখে হাতে লাগতে পারে। ডিমগুলো আমি সব ভালোভাবে তলের পাশ ভেজে নেব। তো আমার কিন্তু তলের পাট ভাজা হয়ে গেছে। আমি কিন্তু বেশিক্ষণ ভাজিনি, মাত্র 2 মিনিট মতো হালকা হালকা করে ভেজে নিয়েছি। ডিমগুলো আমি সবগুলো উল্টে পাল্টে দিলাম। আমি তলের পাশটাও কিন্তু 2 মিনিটের মতো ভেজে নেব। তো দেখেন তলের পাশটাও আমার ভাজা হয়ে গেছে 2 মিনিট। আমি আবার আরেকবার করে উল্টিয়ে দিলাম, যাতে করে কুসুমটা ডিমের থেকে ছাড়িয়ে না আসে। তাই তলের পিঠটা একটু হালকা হালকা লালচে লালচে করেই ভেজে নেব। তো আমার ডিম ভাজা হয়ে গেছে। এবার আমি এক এক করে সবগুলো ডিম তুলে নেব। এই ডিম ভাজা একই তেলে আমি আর একটু তেল দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি পরিমাণ মতো 1 বাটি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম 2 চামচের মতো। দিয়ে মশলাটা ভালো মতো আমি নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। আমি এখানে যতক্ষণ পর্যন্ত মশলা থেকে কাঁচা গন্ধ চলে না যায় ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব। চুলার আঁচটা লো করে আমি কষাবো, না হলে তলায় লেগে পুড়ে যেতে পারে। কষানোর সময় এখানে আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণটা দিয়ে দেবেন। লবণটা পেঁয়াজ রসুনের সাথে দিলে ভাজাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো মশলাটা আমার কিন্তু অনেকটা ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আগে থেকে যে মশলাটা বেটে রেখেছিলাম ওটা দিয়ে দেব। আর এখানে আমি একটা নারকেলের আর্ধেক কুড়িয়ে দুধ করে রেখেছি, সেটা দিয়ে দেব। যেহেতু ডিমের কোরমা সেহেতু কিন্তু নারকেলের দুধটা দেওয়াই লাগবে মাস্ট। দিয়ে মশলাটা খুব ভালোভাবে আমি আরো কিছুক্ষণের মতো ভেজে কষিয়ে নেব। এখানে মশলাটা আপনি যত বেশি কষাবেন এর টেস্টটা কিন্তু দ্বিগুণ হারে বেড়ে যাবে। তো দেখেন মশলাটা থেকে একটু একটু তেল ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে আমি মশলা ধোয়া জলটা দিয়ে দেব। দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এখানে আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দেব, আর 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কা দিয়ে দেব। হলুদ গুঁড়োটা কিন্তু আমি আগে দেব না, একটু জল দেওয়ার পরেই দেব, না হলে কিন্তু হলুদ গুঁড়োটা পুড়ে তিতো হয়ে যাবে, টেস্টটা কিন্তু একেবারেই চলে যাবে। তো এবার ভালোভাবে নাড়িয়ে ছাড়িয়ে আরো কিছুক্ষণের মতো আমি কষিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত জলটা শুকিয়ে না যাচ্ছে। তো দেখেন মশলাটা কষাতে কষাতে অনেকটা জল কমে এসেছে, হালকা হালকা তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি একটা ঢাকনা দিয়ে আরো 5 মিনিটের মতো কষিয়ে নেব। 5 মিনিট পরে ঢাকনাটা তুলেই দেখেন কত সুন্দরভাবে মশলার থেকে জল চলে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে আমি 1 বাটি মতো জল দিয়ে দিলাম। মেলা কিন্তু জল দেওয়া যাবে না, এই 1 বাটি জলেই কিন্তু আমার ডিমের কোরমাটা হয়ে যাবে। জলটা নাড়িয়ে চাড়িয়ে ঝোলটা আমি ভালোভাবে ফুটিয়ে নেব। ঝোলটা যখন টকবক করে ফুটবে সেই পর্যায়ে আমি ডিমগুলো দিয়ে দেব। তো দেখেন ঝোলটা কিন্তু টকবক করে ফুটছে। আমি এই পর্যায়ে সবগুলো ডিম আলতো হাতে করে দিয়ে দেব। তো দেখেন আমার ডিমগুলো কিন্তু সবগুলো দেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি 10 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। 10 মিনিট পরে দেখেন ঝোলটা কিন্তু অনেকটা কমে গেছে আর তেল বেরিয়ে এসেছে। আমার ডিমের কোরমাটা কিন্তু অনেকটাই রেডি হয়ে গেছে। ডিমের কোরমাটা আমি চারিপাশ থেকে হালকা হাতে নেড়ে চেড়ে দেব, যেন তলায় লেগে না যায়।
এ পর্যায়ে আমি আগে থেকে গোটা গরম মশলা বেটে রেখেছি সেটা দিয়ে দেব। আমি নামানোর 10 মিনিট আগে কিন্তু এটা দিয়ে দিলাম, দিয়ে আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে চাপা দিয়ে দেব। তাহলে গরম মশলাটা খুব ভালোভাবে ডিমের ভিতরে ঢুকে যাবে আর খেতে কিন্তু দ্বিগুণ হারে টেস্ট হবে। তো দেখেন ডিমের কোরমার কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে আর খেতে কিন্তু অনেক লোভনীয়। এতে আমি 1 চিমটি পরিমাণের মতো চিনি দিয়ে দিলাম। যেহেতু এটা ডিমের কোরমা, একটু চিনি দিলে কিন্তু এর ব্যালেন্সটা ঠিক থাকবে। আমি এ পর্যায়ে চুলার আঁচটা লিভিয়ে দেব। দেখেন তেলটা কিন্তু একেবারে উপরে ভেসে আছে। এবার আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে দেখাবো। তো ডিমের কোরমাটা দেখে কিন্তু জিভে জল চলে আসার মতন এমন একটি রেসিপি। আপনারা একবার খেলে এর স্বাদ সারা বছরই আপনার মুখে লেগে থাকবে। তো আজকে রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন নিত্য নতুন ভিডিও পেতে। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। ধন্যবাদ।